এই হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকেও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। বাবাকে এখন টিফিনটা দিয়ে দিলাম, চা আর বাটার রুটি। পাখিদেরকেও দানাটা দিতে হবে, তবে এখন না, একটু পরে আসছে। আর মা আমাদেরও মানে ঘরেও জল নেই, বাবার অফিসেও জল নেই, আর আমার ঘরেও জল নেই। জানি না জল কখন আসবে, একদমই জল নেই। জলের জন্য খুব সমস্যা হচ্ছে। আসেনি, এই বৃষ্টি বৃষ্টি বলে মনে হয় আর কি আসেনি হয়তো। এই যে বললো চল, ঘন্টু ফন্টু কোথায় গিয়ে জানে, ডাকি টিফিনটা দেবো। ঘন্টু ফন্টু আয়, ঘন্টু ফন্টু আয়। ওই যে ওখান থেকে আসছে, ওই দিক দুজন আসছে, ওদেরকেও এখন খেতে দেবো। এই যে এলেন এলেন দুইজনে, আর ওই যে বুল্লু এখানে রয়েছে, এখন খেতে দিই। মা তুমি সানে যাবে তো? হ্যাঁ ভাই মনে হয়, হ্যাঁ। এই যে মা এখনো স্নানে যায়নি, যাচ্ছি তো, এক্ষুনি যা, দম নিচ্ছি। আর দম নিচ্ছে, আর বাবা এখানে টিফিন খাচ্ছে, রুটি আর চা, বাটার রুটি আর চা। আমি যাই গিয়ে ওদের টিফিনের ব্যবস্থা করি। ওদের এখন টিফিন দেওয়া হয়নি, ওদেরকেও দুধ আর রুটি দেবো। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি আর মা এখন যাচ্ছি সবজি কিনতে। সবজি দাদা এসেছে, আর সাথে সাথে কারা যাচ্ছে দেখো, ওই যা ঘরের দিকে যাই, যে দুজনেই চলে এসেছে সাথে সাথে। কুকুরগুলো এখানে ঘোরে আর ওরকম বেরিয়ে আসে। দেখা যাক কী কী সবজি নেওয়া হবে। মা কিছু প্ল্যান করেছো? দেখি কী পাই, কী পাই। আমার তো করুণ অবস্থা রে, থাক ছেড়ে দে, ছেড়ে দে বাবা, বাবা ছেড়ে দে। বাবা ওরে বাবা কি বড়। একটা দিয়ে কত করে আগে বলো? পাট শাক যদি দিস তাহলে 1 টাকা নেবো, নাহলে নেবো না। কেউ পাট শাক, আমিই ভালো। লঙ্কা আছে, এই যে আসছে আবার, এই যে কুকুরটা বসে রয়েছে এই এখানে বসে রয়েছে। আর উনি এই যে, এই গেলি ঘরের দিকে, এই যে ওখানে একজন বসে রয়েছে। পাট শাক খেতে খুব ভালোবাসো? বাবা খায় না, ওই জন্য মা নিতে চায় না এইসব। এই তাও আজকে একটু পাট শাক নেওয়া হলো। আর সাথে কি নিয়েছো মা? পটল আর বেগুন আর কুমড়ো, আর অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। এই চলে আয়, ওদেরকে খেতে দিইনি, খেতে দেবো। আর তখনই আর কি এই সবজি এসেছে, ভাবলাম সবজিটা আগে নিয়ে আসি, তারপরে আর কি খেতে দিচ্ছি। আর দেখছোই তো অত দূর চলে যায়, বারণ করলে শোনে না। এই সাথে সাথে গেল, এই সাথে সাথে আবার ঢুকে এলো। মা তাহলে স্নানে যাও, আমি ওদেরকে খেতে দিয়ে দিই। ভাই আজকেও টিফিনে নিয়ে এসেছে পেটাই পরোটা, ওকে এখন দিয়ে দিই, ওটা ঢেলে রেডি করে দিই। মা তো স্নানে গেছে, মা স্নান করে আসলে তারপর আমি আর মা টিফিন করব। বাবার তো খাওয়া হয়ে গেছে, বাবা বলে পেটাই পরোটা খাবে না, ওই জন্যই আর কি বাবাকে ওই বাটার রুটি দিলাম। ভাইকে এখন দিয়ে দিই। ভাইয়ের জন্য টিফিনটা রেডি করে দিলাম, পেটাই পরোটার সাথে এই আলু মটরের তরকারি। এনে
সবজি ভ্যান থেকে তো আজকে কুমড়ো নেওয়া হয়েছে। মা বলছে কুমড়োটা কেটে দিতে ভাজার জন্য, তবে ঝিরিঝিরি করে কাটবো, রসুন দিয়ে ভাজা হবে। এখানে কুমড়ো কাটবো। আর পাট শাক নেওয়া হয়েছে, কিন্তু মা বলছে পাট শাকটা আজকে করবে না, পাট শাকটা বেশ ফ্রেশ আছে, টাটকা রয়েছে, পাট শাকটা কালকে রান্না করবে। এবার কালকে ডাল দিয়ে করবে না কি করবে জানি না, পাট শাকটা আজকে আর হচ্ছে না। কুমড়োটা যে খুব সুন্দর রং তেমনটা কিন্তু নয়, এবার জানি না কুমড়োটা খেতে কেমন হবে, ওই জন্যই মা বললো রসুন দিয়ে ভাজ, তাহলে ভালো লাগে। কুমড়ো একটু রসুন দিয়ে ভেজে নিলে না, কুমড়োটা যদি বেশি মিষ্টিও না হয় তাহলেও আর কি খেতে খারাপ লাগে না, কিন্তু এরকম চাক চাক করে কাটলে যদি মিষ্টি না হয় তখন ভালো লাগে না। ওই জন্য একদম ঝিরিঝিরি করে কাটবো, কেটে আর রসুন দিয়ে ভাজা হবে। আর ভাত ডাল বসে গেছে, ভাত অলমোস্ট হয়েও গেছে, শুধু ফ্যানটা ঝাড়ালেই হয়ে যাবে। আর ডালও সিদ্ধ হয়ে গেছে। ভাত ডাল আর এই কুমড়ো ভাজা হবে। নেওয়া হয়েছে অনেক কিছুই, তবে রান্না এইটুকুই হবে। আমার তো কুমড়োর যে কোনো আইটেমই ভালো লাগে, কারণ কুমড়ো খেতে আমি ভালোবাসি। পাট শাকটা আজকে মা করলো না, কারণ কালকে যেহেতু পুঁই শাক খাওয়া হয়েছে, মা যে পরপর দুদিন শাক টাক খাওয়া হবে না, না খাওয়াই ভালো, ওই জন্য বলে পাট শাকটা থাকুক, পাট শাকটা কালকে করবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কুমড়োটা এরকম লম্বা লম্বা করে কেটে আর ধুয়ে দিয়েছি। এখানে রসুন আর লঙ্কা রয়েছে, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা শুধু ফোড়ন দেওয়া বাকি। মা ভাত হয়ে গেছে? ভাতও হয়ে গেছে, শুধু ফ্যান ঝাড়ালেই হয়ে যাবে, তাই তো মা? কুমড়ো ভাজার আগে হবে ডিম ভাজা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা হবে। আর ডাল তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ডিমটা ভেজে নিয়ে কুমড়োটা ভাজবে। গরম গরম ডিম ভাজা খেতে খেতে দারুণ লাগে। ছোটোবেলায় আমাদের এত হাঁস মুরগি ছিল, তো দিদা আর কি ডিম তো বিক্রি করতোই, প্লাস আমরা আর কি কোনোদিনই ডিম কিনে খাইনি। আর বাড়িতে কেউ আসলে আর কি ডিম ভাজা, ডবল ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম। একটা সময় এরকম ছিল যখন আমাদের কোনোদিনই ডিম কিনে খেতে হতো না। শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে কুমড়োটা দিয়ে দিলাম। এবারে একটু নুন হলুদ দিলেই হয়ে যাবে ব্যাস, কুমড়ো ভাজা। কুমড়োটা মনে হচ্ছে বেশি মিষ্টি নয়, যদি বেশি মিষ্টি না হয় তাহলে একটু মিষ্টি দিতে হবে, আর কুমড়ো যদি খুব মিষ্টি হয় তাহলে দিতে লাগে না। তবে এইটা মনে হচ্ছে একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগবে। তো একদম শেষের দিকে অল্প একটু আর কি চিনি দিয়ে দেবো। রান্না কমপ্লিট, রান্নার পরে স্নানও করে নিয়েছি, আর এখানে খাবার দাবারও চলে এসেছে। এইবারে খাওয়ার পালা, খেয়ে নিলেই আপাতত আর কি কাজ কমপ্লিট হয়ে যাবে, শুধু খাওয়াটাই বাকি রয়েছে। ভাইও স্নান করে চলে এসেছে, আর মাও চলে এসেছে। হ্যালো মা। হাই। হাই। আজকে আমাদের দুপুরে একদম সিম্পল মেনু, ভাত সাথে কুমড়ো ভাজা রসুন দিয়ে, এইটা দিয়ে আর কি পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আর এখানে রয়েছে ডিম ভাজা, মুসুরির ডাল, আর রয়েছে পাঁপড় ভাজা। এই হলো আমাদের দুপুরে একদম সিম্পল মেনু। তো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে উঠে আবার পরে কথা বলছি। ভাবছি এখন একটা পেয়ারা পারবো, কিন্তু এই বোলতার জ্বালায় পেয়ারা পারা খুব মুশকিল। এই সামনে থেকেই আর কি পেরে নেবো একটা। হ্যাঁ প্রচুর, মানে এর তো নিচে পড়ে থাকে পেয়ারা পেকে, কত খাবো। এবার সবাই নিয়ে যায়, অনেকে এসে নিয়ে যায়, যে পারে সে নিয়ে যায়। দেখি হাতের সামনে আর কি পারবো একটা।
ওই যে বলতার চাকটা যা বড় হয়েছে, পিসিকে দেখাবো। পিসি বলছে কোথায় দেখতে পাচ্ছি না, পিসিকে এইদিকে আসলে পিসিকে দেখাবো বলতার চাকটা কোথায়। পিসি জল নিতে এসেছে, হেবি বড় চাক হয়েছে। মানে যতক্ষণ না তুমি বলতার চাকের সামনে গিয়ে কিছু করছো, ওরা কিছু করবে না। ওই ওখানটা গেলেই আর কি একদম ছেঁকে ধরবে। ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ, না নিচ থেকে দেখা যাবে। ওই তো, ওই যে এখানটা আসো, এখানটা আসো, এই দেখো, এই দেখো হলুদ হয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ না? দেখো, হ্যাঁ ওই যে ওই তো, এই যে হলুদ হয়ে রয়েছে, পেয়ারাগুলো রয়েছে দেখো এখানটা। চাকটা যা বড় হয়েছে না ওখানে, অনেক বড় হয়েছে চাক। হ্যাঁ গোল হয়ে রয়েছে। এখান থেকে দেখি দুটো পেয়ারা পেরে নেবো। পিসি পেয়ারা খাবে? পিসি খাবে বলছে, পারি দেখি। এটা বেশ বড় আছে। ওই দিকটা তো যাবই না। ওই যে চাকটা দেখেছো কত বড়, ওই যে ফাঁকটি দেখা যাচ্ছে, অনেকটা বড়। এই যে এইটা অনেকটা বড়। বেশি কাছে যাব না, ওই দিকটা গেলেই ধরবে। ওই দিকের ডালে নাড়া পেলেই চলে আসবে। এমনি হাতের কাছে পেলে পেরে নেবে। না না, না এই চারটা অনেক রয়েছে তো আমাদের কাছে। এই দেখো একটা এদিকে পড়ে রয়েছে, কালকে থেকে পড়ে রয়েছে। খাও, এগুলো মিষ্টি, এগুলো হালকা সবুজ তো, ডিপগুলো কষ্টা, ওইগুলো এখন করছি। ওয়েলকাম। ওই কাকিমাকে দিলাম কটা, পিসির জন্য পেরে দিলাম। আর উপর দিকে দেখো সব পেকে রয়েছে, আর আকাশটা আজকে কি দারুণ লাগছে। পিসি আকাশটা আজকে কি পরিষ্কার দেখো, কেমন মিষ্টি। এইগুলো মিষ্টি। ছন্না পাতা ভাজা খেতে ভালো লাগে, টাটকা টাটকা একদম পেয়ারা। এগুলো খাও কি মিষ্টি, গাছের পেয়ারা হেবি মিষ্টি। হেভি মিষ্টি। আর পিসির সাথে সাথে পিসির পার্টনার চলে এসেছে, দেখছো তো দাঁড়িয়ে। চল পিসিও বলছে তাড়িয়ে দে, তোদের বিড়াল রয়েছে, কারণ ডেঞ্জারাস জিনিস এইগুলো। ওই কাকিমাকেও 5টা 6টা পেয়ারা দিলাম, আর এইগুলো পিসির জন্য পেরে দিয়েছি। এখনও গাছে রয়েছে, তবে গাছটা বেশি নাড়া দিচ্ছি না, যেহেতু বলতা রয়েছে, নাড়া পেলেই আর কি ছুটে আসবে ফুল ফোটাতে, সেই জন্য আর কি বেশি নাড়া দিলাম না। তো এই কটা দিলাম। পিসিকে বলেছি আবার যেদিন খাওয়ার হবে তুমি আসবে, আবার পেরে দেবো। আর দিন পিকু পিকু করছে, এত সুন্দর লাগছে আজকে আকাশটা। ফোনটু এবারে ঘরে যাই, পেয়ারা পাড়া কমপ্লিট। পেয়ারা পেড়ে পেয়ারা খেয়ে তো ঘরে চলে এসেছি। দুটো পেয়ারা নিয়ে এসেছিলাম ঘরে, ভাইকে দিলাম, ভাই একটা খেলো আর একটা নিয়ে আর কি বেরালো। আর যা পেরেছিলাম দিয়ে দিয়েছি, ওই
পাশের বাড়ির কাকিমাকেও দিলাম 5-6টা, আর বাকি যা ছিল সব পিসিকেই দিয়ে দিয়েছি। কাকিমা তো নিতেই চাইছিল না, আসলে কাকিমা এখানে নতুন এসেছে, তো সেই জন্য আর কি একটু হেজিটেট ফিল করছিল, নিতে চাইছিল না, আমি জোর করে দিয়েছি। আর তোমরা তো জানোই আমাদের ঘরের জিনিস এরকম আমরা দিয়ে খেতেই পছন্দ করি, যাই হোক, সেটা ডাটা থেকে শুরু করে পুঁই শাক বলো, এই পেয়ারা বলো, যাই হোক, মোটামুটি আশেপাশে আমরা দিয়েই খাই, যাই হোক না কেন। কাকিমা যেহেতু নতুন এসেছে আর কি একটু নিতে চাইছিল না, তো জোর করে দিয়ে দিয়েছি। আর সব পিসিকে দিয়েছি, আমি শুধু 2টো নিয়ে এসেছিলাম, ভাইকে 2টো দিয়ে দিয়েছি, আর আমি ওখানে তো দাঁড়িয়ে 2টো খেলাম। এই হলো আজকে পেয়ারার গল্প। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমিও অনেক দূর এগিয়ে চলতে পারি আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।